ইসলাম কি প্রযুক্তিকে সমর্থন করে? ইসলামে প্রযুক্তির বিরোধিতা করা হয়নি, বরং যে কোনো নতুন আবিষ্কার যদি তা মানব কল্যাণে আসে এবং সারেই সীমার মধ্যে থাকে তাহলে তা স্বাগত জানানো হয়। আল কুরআনে আল্লাহ বলেন, আর তিনি তোমাদের জন্যে জমিনকে বসবাসযোগ্য করেছেন এবং তাতে পথঘাট করেছেন যেন তোমরা সঠিক পথে চলতে পারো। সূরা যুখরুফ। এই আয়াত প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কোনো নতুন পদ্ধতি বা প্রযুক্তি আসে, যেমন খেজুর গাছের পরাগায়ন, তিনি বলেন, তোমরা দুনিয়ার কাজ ভালো বোঝো। সহিহ মুসলিম। এই হাদিসের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা বৈধ যতক্ষণ না তা ইসলামের মূল নীতি লঙ্ঘন করে। ২. এআই এর ব্যবহার ও ইসলামী দৃষ্টিভঙ্গি। ক. জ্ঞান ও গবেষণায় সহায়তা। এআই আজকে কোরআন গবেষণা, হাদিস অনুসন্ধান, ইসলামিক ইতিহাস বিশ্লেষণ ইত্যাদিতে ব্যবহার হচ্ছে। অনেক সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে হাদিসের রেফারেন্স দিতে পারে। এটি ইতিবাচক উদাহরণ যা ইসলামের প্রচার ও প্রসারে সহায়ক। খ. চিকিৎসা ও মানব সেবা। এআই এখন রোগ নির্ণয়ে ডাক্তারদের সহায়তা করছে, অপারেশন পরিচালনায় ভূমিকা রাখছে। মানব কল্যাণে ব্যবহৃত এআই ইসলামী নৈতিকতার মধ্যে পড়ে। গ. অর্থনীতি ও ব্যবসা। এআই এর মাধ্যমে ইসলামিক ফাইন্যান্স, হালাল বিনিয়োগ নির্ধারণ ইত্যাদি কাজ সহজ হচ্ছে। তবে শর্ত হচ্ছে এআই যেন সুদ, জুয়া বা হারাম ব্যবসার সঙ্গে না জড়ায়। ৩. ইসলামী নৈতিকতা ও এআই। এআই ব্যবহারে ইসলামের কিছু মৌলিক নীতির কথা মনে রাখতে হবে। ক. ন্যায় বিচার বা আদল। এআই যদি পক্ষপাতমূলক হয় বা মানুষকে ভুল সিদ্ধান্ত দেয় তাহলে তা ইসলামী ন্যায় বিচারের নীতি লঙ্ঘন করে। এআই এর অ্যালগরিদম অবশ্যই নিরপেক্ষ হওয়া উচিত। খ. গোপনীয়তা বা হুরমাতুল ফার্দ। ইসলামে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ফরজের মতো গুরুত্বপূর্ণ। এআই যখন মানুষের ডেটা সংগ্রহ করে তখন এটি হুরমাতুল ফার্দ ভঙ্গ করতে পারে। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরের গোপনীয়তা খোঁজ করো না। সূরা হুজুরাত। সুতরাং এআই ব্যবহারে প্রাইভেসি রক্ষা ইসেনশিয়াল। গ. নিয়ন্ত্রণের সীমা। এআই এমন পর্যায়ে গেলে যেখানে এটি মানুষের ওপর কর্তৃত্ব করতে পারে বা স্বাধীন চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে তখন তা তাগুতের মতো অবস্থা ধারণ করতে পারে। ইসলাম ক্ষমতার ভারসাম্য রক্ষা করার প্রতি গুরুত্ব দেয়। ৪. এআই ও সৃষ্টি বিষয়ক প্রশ্ন। অনেক সময় এআই ব্যবহারের মাধ্যমে এমন চিত্র উঠে আসে যেখানে মনে হতে পারে মানুষ যেন স্রষ্টার ভূমিকায় চলে যাচ্ছে, যেমন কৃত্রিম মানব সদৃশ রোবট তৈরি করা যেগুলো কথা বলে, চিন্তা করে, সিদ্ধান্ত নেয়। ইসলামে আল্লাহই একমাত্র স্রষ্টা, তাই মানুষ যদি এআই তৈরি করে সৃষ্টি দাবি করে তা শিরক বা অহংকারের পর্যায়ে যেতে পারে। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, কে আছে আমার মতো সৃষ্টি করতে পারে, তাহলে তারাও পিঁপড়া সৃষ্টি করুক যদি পারে। সহিহ বুখারী। সুতরাং প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করাই ইসলামী দৃষ্টিতে উত্তম। ৫. রোবোটিক্স ও কৃত্রিম প্রাণীর ব্যবহার। রোবট যদি মানব সদৃশ হয় এবং তাকে এমনভাবে তৈরি করা হয় যে মানুষ বিভ্রান্ত হয় তাহলে ইসলামী মতে এটি সমস্যাজনক হতে পারে, কারণ এতে তা শাব্বুহ বিল খালিক অর্থাৎ সৃষ্টার অনুকরণ হয়ে যেতে পারে। তবে রোবট যদি ব্যবহারিক কাজে ব্যবহৃত হয়, যেমন হাসপাতাল, শিক্ষা, কৃষি, তবে সেটি বৈধ। ৬. এআই এর মাধ্যমে কাজ হারানো ও সামাজিক ভারসাম্য। এআই অনেক কাজের ক্ষেত্র প্রতিস্থাপন করছে, যেমন সাংবাদিকতা, গ্রাফিক ডিজাইন, গ্রাহক সেবা ইত্যাদি। এতে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে। ইসলাম শ্রমের মূল্য দেয়, তাই এআই ব্যবহারে মানবিক ভারসাম্য রক্ষা জরুরি। কোরআনে বলা হয়েছে, মানুষের জন্য থাকবে সেই পরিমাণই যা সে চেষ্টা করেছে। সূরা নাজম। এই আয়াত নির্দেশ করে মানুষের প্রচেষ্টার মূল্য দেওয়া জরুরি, যা এআই প্রতিস্থাপনের সময় মাথায় রাখতে হবে। ৭. এআই ও ফতোয়া প্রদান। এআই এখন ইসলামী প্রশ্নের উত্তর দিচ্ছে, এমনকি ফতোয়ার মতো জটিল বিষয়েও। এখানে সতর্কতা প্রয়োজন। ফতোয়া হল এক ইজতিহাদি সিদ্ধান্ত যার জন্যে দরকার সুনির্দিষ্ট জ্ঞানের, পরীক্ষিত বিশ্লেষণের ও তাকওয়ার। এআই এই মানবিক অনুধাবন করতে পারে না। সুতরাং এআই হয়তো সাধারণ ইসলামী তথ্য দিতে পারবে, কিন্তু ফতোয়া দেওয়ার দায়িত্ব আলেমদেরই থাকবে। ৮. ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ। ইতিবাচক দিক: দাওয়া কার্যক্রমে সহজতা, ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়া, হালাল বিনিয়োগ নির্ধারণ, অটোমেশন ও মানব কল্যাণে সহায়তা। চ্যালেঞ্জ: ভুল তথ্য প্রদান, মানুষকে বিভ্রান্ত করা, গোপনীয়তা লঙ্ঘন, অহংকার ও সীমা অতিক্রম। এআই ইসলাম বিরোধী নয়, বরং এটি একটি নিরপেক্ষ প্রযুক্তি যার ভালো মন্দ নির্ভর করে এর ব্যবহারের উপর।
ইসলাম সবসময় জ্ঞান, গবেষণা ও মানব কল্যাণকে উৎসাহ দিয়েছে। তাই এআই যদি ন্যায় বিচার, সততা, মানব কল্যাণ ও আল্লাহ ভীতির ভিত্তিতে ব্যবহার করা হয়, তাহলে তা ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে আমাদের উচিত সর্বদা মনে রাখা, আল্লাহ সবকিছুর উপর নিয়ন্ত্রণকারী। সূরা হাশর। এআই কখনোই স্রষ্টা নয়, বরং একটি মানুষের তৈরি মাধ্যম। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এই প্রযুক্তিকে ইসলামের নির্দেশনার আলোকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করা। এআইকে ইসলামী দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের সময় আমাদের উচিত ফায়দা বনাম ফিতনা এই দুই দিক বিচার করা। যখন ফায়দা বেশি এবং শারিয়ার সীমা মানা হয়, তখন এআই বৈধ, আর যখন ফিতনা বা ক্ষতির দিক প্রবল হয়, তখন তা থেকে বিরত থাকাই উত্তম।